সূরা ইখলাসের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। আস-সামাদ, এই আয়াতের তাফসিরে আস-সামাদ এই শব্দটির তাফসিরে কি কি এসেছে? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সমস্ত সৃষ্টিকুল তাদের প্রয়োজন এবং চাওয়ার ক্ষেত্রে যার নিকটে মুখাপেক্ষী তিনিই হলেন আস-সামাদ। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরো বলছেন যে সরদার তার নেতৃত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা তথা শ্রেষ্ঠত্ব মর্যাদার সমস্ত গুণাবলীতে সম্পূর্ণ পূর্ণতার অধিকারী তিনিই হলেন আস-সামাদ। বিভিন্ন তাবেঈগণ ব্যাখ্যা করেছেন যে যিনি খাবার গ্রহণ করেন না তিনিই হলেন আস-সামাদ, যিনি কখনো জন্মগ্রহণ করেননি, জন্ম দেননি, নেননি, তিনিই হলেন আস-সামাদ, যিনি সব সময় একরকম, যার কোনো স্ত্রী নেই, তিনিই হলেন আস-সামাদ। তাহলে আস-সামাদের তাফসিরে এই কয়েকটি কথা এসেছে। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা কি মুখাপেক্ষী না অমুখাপেক্ষী, এখানে উপস্থিত কোনো মানুষ কি বলতে পারবে যে আমি না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবো, আমি না খেয়ে বেঁচে থাকতে পারবো, আমি পেশাব পায়খানা না করে বেঁচে থাকতে পারবো, আমি অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারবো, পানি ছাড়া বেঁচে থাকতে পারবো? কেউ বলতে পারবে না। তার মানে কি আমরা মুখাপেক্ষী, আমরা কেউ অমুখাপেক্ষী না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অমুখাপেক্ষী। আয়াতুল কুরসিতে আমরা বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল হাই, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন চিরজীব। এখানে উপস্থিত কোন মানুষ কি বলতে পারবে, অথবা এখানে উপস্থিত না এমন কোন মানুষ বলতে পারবে যে আমরা চিরদিন বেঁচে থাকবো, আমরা কখনো মৃত্যুবরণ করব না? অবশ্যই আমরা মৃত্যুবরণ করব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওই বর্ণিত আয়াত, যে আয়াতটি মানুষ মারা গেলে আমরা বলি ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলুন নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব। তাহলে আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হলেন অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, এই আয়াতটি দ্বারা এটাই বোঝানো হয়। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, যদি আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী হয়ে থাকেন তাহলে তিনি কেন আমাদেরকে তার ইবাদত করতে বললেন? আমাদের ইবাদতে কি আল্লাহর রাজত্ব বৃদ্ধি পায়? আল্লাহ কোনো উপকার পায়, উপকৃত হয়? এই প্রশ্নটার উত্তরে কি? সহিহ মুসলিম 5664 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা, মনোযোগ দিয়ে শুনবেন, হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে আহার করাবো। হে আমার বান্দারা তোমরা সবাই বস্ত্রহীন উলঙ্গ, আমি যাকে পরিধান করাই সে ব্যতীত তোমরা আমার কাছে পরিধান বস্ত্র চাও, আমি তোমাদেরকে পরিধান করাবো। হে আমার বান্দারা তোমরা রাত দিন গুনাহ করে থাকো আর আমি সমস্ত অপরাধ ক্ষমা করে থাকি, সুতরাং তোমরা আমার কাছে মাগফিরাত কামনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। হে আমার বান্দারা তোমরা সবাই একত্রিত হয়েও আমার অনিষ্ট করার মতো কিছু খুঁজে পাবে না, যা দিয়ে তোমরা আমাকে ক্ষতিগ্রস্ত করবে। এবারের কথাটা ভালোভাবে খেয়াল করবেন। হে আমার বান্দারা তোমাদের সকল মানুষ, সকল জিন, তোমাদের মধ্যে যার অন্তর সবচাইতে তাকওয়াবান, ভয় করে আমাকে, তোমরা সত্যই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার রাজত্ব কিছুমাত্র বাড়বে না। পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান, পরিষ্কার আল্লাহভীরু হয়ে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কিছুমাত্র বাড়বে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা তোমাদের সকল মানুষ, সকল জিন, তোমাদের মধ্যে যার অন্তর সবচেয়ে পাপিষ্ঠ, তোমরা সত্যই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি যদি আমরা ফেরআউনকে ধরি, আর আমরা প্রত্যেকে যদি ফেরআউনের মতো পাপিষ্ঠ হয়ে যাই, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদতে আল্লাহর কোনো উপকার নাই, বরং যদি আমরা আল্লাহর ইবাদত করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, যদি না করি আমরা জাহান্নামে যাব। যদি আল্লাহর রহমত না থাকে আমরা জাহান্নামে যাব, আল্লাহর রহমত থাকলে জান্নাতে যাব। ইবাদত করাটা আমাদের দরকার, আমাদের ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না।
আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন।